পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন মসলার দাম বাড়লে আমার কি? আমি তো কোনো রকম মসলা ছাড়াই শুধুমাত্র একটি উপকরণ দিয়েই রান্না করলাম। পাকিস্তানের জনপ্রিয় স্পেশাল মশলাবিহীন পেশোয়ারি বিফ। এই রান্নাটি মূলত ঘি দিয়ে করতে হয়। ঘি দিয়ে রান্না করলে মাংসের ফ্লেভারটা থাকে না। খুব সুন্দর সুঘ্রাণের সৃষ্টি হয়, যেটার জন্য এই পেশোয়ারি বিফ খেতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। চলুন চলে যাই মূল রান্নায়। প্রথমে আমাকে মাংস নিতে হবে। এখানে আমি হাফ কেজি পরিমাপ মাংস নিয়েছি, যেহেতু আমি মানুষ একজন। চর্বিযুক্ত মাংস হলে এই রান্নাটি বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করবেন চর্বিযুক্ত মাংস নেয়ার জন্য। আর মাংসের সাইজটা একটু বড় করে কেটে নেবেন। এরপর আমি মাংসটা খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি, তাই ৩ থেকে ৪ টা কাঁচামরিচ পাটায় বেটে নিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে হাফ কাপ পরিমাপ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে গরুর মাংস দিয়ে ৩ থেকে ৪ মিনিট কষিয়ে নিব। মাংস বেশিক্ষণ কষানো যাবে না এবং মাংসের রং যেন কালচে ভাব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি এর মধ্যে একটা বড় সাইজের আলু কিউব করে কেটে দিব। এ রান্নায় অবশ্যই আলু দিতে হবে। এবার ফ্লেভারের জন্য ৪ টা কাঁচামরিচ এবং আগে থেকে গুঁড়ো করা গোলমরিচ এবং পরিমাপ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য পরিমাপ মতো পানি দিয়ে এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে ৪০ মিনিট রেখে দিব। এ সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন লো হিটে থাকে। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আর রান্না করার সময় ঘরটা সুঘ্রাণে ভরে গিয়েছিল। মাশাআল্লাহ! দেখেই মনে হচ্ছে খাবারটা খুবই সুস্বাদু হয়েছে। এবার একটা প্লেটে গরম ভাত আর তার সাথে পেশোয়ারি বিফ নিয়ে নিলাম খাবারের জন্য। দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।